রিক্সা চালক মিজানুর তার মেডিকেলে পড়া ছেলেকে বলল, ভাই, আমার রিক্সাটায় মেলা ধুলাবালি জমছে, আজকেই পরিষ্কার করন লাগবো। আমারে কয় বালতি পানি তুইলা দে আব্বা। ছেলে নাক সিটকে জবাব দিল, এগুলি কি আমার সাথে যায় আব্বা? তুমি ভাইরে কও। মেডিকেল কলেজে পড়েও যদি তোমার রিক্সা পরিষ্কার করতে হয়, তাইলে শিক্ষার দাম রইল কই? মিজানুর অবাক চোখে চাইল ছেলের দিকে। গামছা দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে বলল, বাপের রিক্সা পরিষ্কার করলে তো শিক্ষার দাম চলে যাবো আব্বা। অথচ রিক্সার কামাই দিয়েই তোরে আমি শিক্ষিত বানাইলাম। পাশ থেকে মা বললেন, আরে আপনিও না পোলাডার লগে জেরা করতেছেন। কতদিন পর শহর থেকে আইলো পোলাডা আমার, আর আপনি হেরে খালি কামে কইতাছেন। আপনার বড় পোলা কই, হেরে দেখেন। তুই আয় বাপ, ঘরে ল, এখানে মেলা রোদ। ছোট ছেলেকে নিয়ে ঘরে গেলেন মা। পড়াশোনা জানা ছেলে তার ভবিষ্যতে সংসারের হাল ধরার একমাত্র ভরসা। ছেলে তার মস্ত বড় ডক্টর হবে। মায়ের বড় আদরের ছেলে ফাইন। তার মধ্যে বড় ছেলে কৃষক সবুজ আসলো মাঠ থেকে। দূর থেকে এদের খানিকটা কথোপকথন শুনে বাপকে বলল, আব্বা, আপনার কি লাগবে? আমারে কোন। একটু পানি উঠাল লাগবো আব্বা। ও, রিক্সা পরিষ্কার করবেন? আচ্ছা, আমি ঘরে যান আব্বা, আমি এগুলো করতেছি, আপনি একটু জিরাইয়া লন। বাবাকে জোর করে পাঠিয়ে দিল সবুজ। নিজেই বাবার রিক্সা পরিষ্কার করে মুছে দিল। দুপুরে খেয়ে ধান কাটার কাজে যখন যাচ্ছিল সবুজ, ছোট ভাইকে ডেকে হাসি মুখে বলল, ছুরু, আয়, দুই ভাই মিলে একসাথে খেতে যাই আজ। ক্ষেতের ধান তো সব পাইকা গেছে, চল দেখবি নি। তুমি যাও ভাই, আমার ওসব কাজ আর ভাল লাগে না, আমার একটু বাইরে কাজ আছে। সবুজ আর দাঁড়ালো না। ফাইন জিন্স শার্ট হাত ঘড়ি পরে সাহেব হয়ে পাশের বাজারে গেল একটুখানি হাওয়া খেতে। হঠাৎ করে কই থেকে যেন ছোটবেলার বন্ধু রোহান এসে তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? কত বছর পর দেখা হলো। ফাইন নিজেকে ছাড়িয়ে নিয়ে শার্ট ঝাড়তে ঝাড়তে বলল, এই তো ভালো, একটু দূরে সরে দাঁড়া। তুই তো খুব পাল্টে গেছিস ফাইন, আগের মতো আর নেই। তা একটু বটেই, ঢাকা পড়ছি বুঝিসই তো। তা তুই কি করছিস? পড়াশোনা তো করছিস বলে মনে হয় না। না রে, পড়ালেখা আর করা হলো না। আব্বা মায়েরা গেল, সংসারের হাল ধরতে হলো। ওই তো ওপারে এখন রাজমিস্ত্রির কাজ করছি, চল একসাথে চা খাই। ফাইমা দাঁড়ালো না, কাজের বাহানা দিয়ে চলে আসলো। একজন রাজমিস্ত্রি তার বন্ধু, লোকে জানলে কি বলবে? তার রেপুটেশন কমে যাবে, শিক্ষিত ছেলে কিনা। সময়ের সাথে সাথে ঢাকার মস্ত বড় ডক্টর ফাইন বাড়িতে আসে না বহু কাল। বাবা মায়ের সাথে মাসে কথা বলার সময় হয়ে ওঠে না। মা 3 বছর ধরে অসুস্থ, তাদের দেখাশোনা করছে অশিক্ষিত বড় ছেলেটা। মা ছোট ছেলেকে একবার চোখ ভরে দেখতে চাইলেও তার আসার সময় হয় না। শহরের বউ বাচ্চা গ্রামের পরিবেশের সাথে পরিচিত নয়, তাদের অসুবিধা হয়। মিজানুর স্ত্রীর নড়বড়ে হাতটা শক্ত করে ধরে চোখ মুছছে বারবার। আজ স্ত্রী তার ভীষণ অসুস্থ, মৃত্যু শয্যায় বসে আবদার করলো ছোট ছেলেকে দেখার। সবুজ ভাইয়ের নাম্বারে লাগাতার কল করছে, রিং হচ্ছে, তুলছে না। অনেকক্ষণ পর ফাইম ফোন রিসিভ করে বিরক্তিকর কণ্ঠে বললে, ভাই, কি হয়েছে তোমার? এতবার কল করে বিরক্ত করছো কেন? আমি চেম্বারে রুগী দেখছি। তোমার মতো আজাইরা সময় আমার নেই, কি বলবে তাড়াতাড়ি বলো। ছুরু, আম্মা খুব অসুস্থ। তা আমারে বললে কি সুস্থ হয়ে যাবে? ডক্টরের কাছে নিয়ে যাও। সরাসরি বললেই পারো, টাকার দরকার, পাঠিয়ে দিব আজ 1000 শহরে বড় ডক্টর দেখিও আম্মাকে। রাখছি। ছুরু, কাটিস না কল, আম্মা তরে একবার।
তার মধ্যে ওপাশ থেকে কল কেটে দিল ফাইন। সবুজ চোখের জল মুছলো। ভাই তার মস্ত বড় ডক্টর, মায়ের জন্য তার সময় কই। আজ মা মারা গেল। শেষ দেখাও দেখার সময় হলো না তার ডক্টর ছেলে। শেষ সময় এসেও ওই অবহেলিত কৃষক ছেলেটাই মায়ের দেখাশোনা করছে। আজ মাকে কবরে রেখে কান্নায় ভেঙে পড়ল ছেলেটা। পৃথিবীতে তার আর কেউ রইল না। মিজানুর ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে ছলো ছলো চোখে বলল, সন্তান হিসেবে তুই আমার গর্ব আব্বা। তোকে আমি শিক্ষিত করতে না পারলেও মানুষ করতে পারছি। আজকাল শিক্ষিত ছেলেরা বাপ মায়ের ভালোবাসা মর্ম বুঝে না, বিদ্যার অহংকারে ভুলে যায় সেসব।